আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহারের দ্বারপ্রান্তে, রাষ্ট্রপতির বিস্ফোরক ইঙ্গিত রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলল। ভারতের কড়া সতর্কবার্তায় চাপে দমবন্ধ সার্জিক আলম, সমন্বয়কদের ঘিরে নতুন টানাপড়েন। সিলেটে বিএনপি নেতাদের রক্তাক্ত হামলা, জামায়াতের বিরুদ্ধে তুমুল অভিযোগে রাজনীতি উত্তাল। 2026 নির্বাচন নিয়ে ইসির ভয়াবহ সতর্কতা, নিয়ন্ত্রণ হারালে দেশ বড় সংকটে পড়বে। যাই হোক, জামায়াতের ক্ষমতায় ফেরার পথ চিরতরে বন্ধ, মঞ্চ কাঁপিয়ে কঠোর ঘোষণা মির্জা ফখরুলের। হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের 10 সেনা নিহত, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিল নতুন উত্তেজনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রত্যাহার, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ঘোষণা। আজকের সবচেয়ে আলোচিত ঘটনা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হঠাৎ ঘোষণা দিলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত খুব শিগগিরই প্রত্যাহার করা হবে। রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক উত্তেজনা কমাতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে বড় রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে এগোনো সম্ভব নয়, বরং সবাইকে একটা বড় ছাতার নিচে এনে আলোচনার টেবিলে বসাতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, নিষেধাজ্ঞা আরোপের পর দেশজুড়ে যে বিভ্রান্তি এবং ভয় আতঙ্ক তৈরি হয়েছে, সেটি দূর করতে সরকারের পক্ষ থেকে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঢাকার রাজনীতি থেকে শুরু করে গ্রামের পাড়া মহল্লা পর্যন্ত শুরু হয় নতুন আলোচনার ঢেউ। অনেকে মনে করছেন, এটি হয়তো বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোড়। আবার কেউ কেউ বলছেন, এটি অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক চাপের একটি পরিষ্কার ইঙ্গিত। তবে রাষ্ট্রপতির কণ্ঠে আজ যে স্বস্তির স্রোত ছিল, সেটি দেশের সাধারণ মানুষের মনেও কিছুটা আশার আলো জ্বালিয়েছে। সমন্বয়কদের সতর্ক করলেন ভারত। সার্জিস আলম হতাশ ও চাপের মুখে। বাংলাদেশের চলমান রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে ভারত সরকার সরাসরি সতর্কবার্তা পাঠিয়েছে সমন্বয়কদের প্রতি। তাদের বার্তায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং সরকারের সিদ্ধান্তগুলো যেন আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত না করে। এই সতর্কতা পৌঁছানোর পরই সমন্বয়কারী সার্জিস আলম গণমাধ্যমকে জানান, তিনি ভারতীয় অবস্থানকে গুরুত্ব দিলেও সাম্প্রতিক আন্দোলন এবং রাজনৈতিক চাপ তাকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করে ফেলেছে। সার্জিস আলম বলেন, দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো যখন চরমে পৌঁছেছে, তখন বাইরের চাপ তাদের সিদ্ধান্ত গ্রহণ আরও কঠিন করে তুলছে। তিনি জানান, আন্তর্জাতিক পক্ষগুলো দেশের নিরাপত্তা, নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও মাঠের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। সার্জিসের ভাষায়, সব দিক থেকে চাপ, মাটিতে টান, মাথায় বোঝা। এখন দেশকে শান্ত রাখতে যে সিদ্ধান্তই নেই না কেন, কেউ না কেউ খুশি হচ্ছে না। তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে দোলা দিয়েছে। ভারতের এই সতর্কতা সামনে রেখে সরকারের অভ্যন্তরে এখন আলোচনা, দেশকে কোন পথে এগিয়ে নেওয়া হবে আর কতটা নমনীয় হবে নীতি নির্ধারকদের পরবর্তী সিদ্ধান্ত। সিলেটে বিএনপি নেতাদের উপর হামলা, জামায়াত নেতাদের বিরুদ্ধে অভিযোগ। সিলেটে আজ দুপুরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যখন স্থানীয় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে জামায়াত নেতাদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটা স্থানীয় মিছিল শেষ হবার পর উভয় দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় এবং কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আহতদের দাবি করেছেন, বিএনপি নেতারা দাবি করেছেন, এই আক্রমণ ছিল পরিকল্পিত, তাদের ভয় দেখিয়ে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। অন্যদিকে জামায়াত নেতাদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছে, এটি প্রশাসনিক ব্যর্থতা ও দুই পক্ষের ভুল বোঝাবুঝির ফল। কিন্তু ঘটনাস্থলে থাকা স্থানীয়দের কথায়, পরিস্থিতি এমন উত্তপ্ত ছিল যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ঠান্ডা করতে হিমশিম খেয়ে গেছে। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেই সময়ে দেশজুড়ে উত্তেজনা, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও রাজনৈতিক পুনর্বিন্যাস চলমান, ঠিক সেই সময়ে সিলেটের এই হামলার ঘটনা প্রমাণ করে মাঠের রাজনীতি আরও অস্থির হতে যাচ্ছে।
সিলেটের সাধারণ মানুষও বলছে, রাজনৈতিক দলগুলো যদি নিজেদের নিয়ন্ত্রণে না রাখে, সামনে আরও বড় সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। 2026 সালের সংসদ নির্বাচন নিয়ে আশঙ্কা, ইসির সতর্কবার্তা। আগামী 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে যখন রাজনৈতিক অস্থিরতা, দলগুলোর পারস্পরিক অবিশ্বাস ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখনই ইসি আজ প্রকাশ করল তাদের গভীর উদ্বেগ। ইসি জানায়, দেশের বর্তমান সংঘাতময় পরিবেশ, রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ, সংলাপের অভাব এবং মাঠ পর্যায়ের হিংসাত্মকতার কারণে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলার বড় চ্যালেঞ্জ তৈরি হতে পারে। কমিশন সতর্ক করে বলেছে, যদি সব রাজনৈতিক দলকে একই টেবিলে না বসানো যায়, যদি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক না হয় এবং যদি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আস্থা পুনরুদ্ধার করা না যায়, তাহলে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা কঠিন হয়ে পড়বে। তারা আরও জানায়, ভুয়া তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা এবং বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইসির এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষও বলছে, নিরাপত্তা, ভোটাধিকার এবং ন্যায্যতার বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা না দিলে ভোটকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। জামায়াত কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে পারবে না, বললেন মির্জা ফখরুল আলমগীর। একটি রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আজ তীব্র ভাষায় ঘোষণা দেন, জামায়াত কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরার সুযোগ পাবে না। তিনি বলেন, দেশের মানুষ 1971 সালের ইতিহাস ভোলেনি এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এতটাই গভীর যে ভবিষ্যতে তারা আবার ক্ষমতার কেন্দ্রে আসতে চাইলে জনগণই তা প্রতিহত করবে। মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিভিন্ন সাম্প্রদায়িক শক্তি ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে, কিন্তু বিএনপি কখনোই তাদের সঙ্গে আপোষ করবে না। তিনি বলেন, জাতীয় রাজনীতি এখন এক সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, নতুন জোটগুলো তৈরি হচ্ছে, আন্তর্জাতিক চাপ বাড়ছে। এই বাস্তবতায় যেসব দল দেশের আদর্শের বিরোধী, তাদের ফের শক্তিশালী হওয়া বাংলাদেশের জন্য সামগ্রিকভাবে ঝুঁকিপূর্ণ। মির্জা ফখরুলের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ বলছেন, এটি বিএনপির অবস্থান স্পষ্ট করার একটি কৌশল, আবার কেউ মনে করেন রাজনৈতিক মাঠ দখলের জন্য এটি শক্ত বার্তা। তবে সাধারণ মানুষ বলছে, সব দলকে বরাবরই পরিষ্কার অবস্থান নিয়ে সামনে আসতে হবে, যাতে ভবিষ্যতের রাজনীতি আর অস্পষ্ট না থাকে। ইসরায়েলের 10 সৈন্যকে নিহত করল হামাস। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের চলমান সংঘাত আবার নতুন মাত্রা পেল যখন হামাস বাহিনী একটি আকস্মিক হামলায় ইসরায়েলের 10 জন সৈন্যকে হত্যা করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত এলাকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে এবং সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু যুদ্ধকে আরও তীব্র করবে না, বরং গাজা উপত্যকা ও আশেপাশের অঞ্চলে মানবিক সংকটও আরও ভয়াবহ করে তুলতে পারে। ইসরায়েল দাবি করেছে, হামাস এই হামলা চালিয়েছে তাদের সামরিক ঘাঁটি টার্গেট করে, আর হামাস বলছে এটি ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাব। ঘটনাটি প্রকাশের পর আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার ঝড় উঠেছে। সংযুক্ত রাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে বলেছে, যুদ্ধ থামানোর কোনো উদ্যোগ না নিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ শান্তি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানালেও দুই পক্ষই আপাতত কঠোর অবস্থানে অটিল আছে। সাধারণ মানুষ বলছে, প্রতিটি নতুন হামলা মানে আরও মৃত্যু, আরও বাস্তুচ্যুতি আর আরও অনিশ্চয়তা।